31 জি ম্যাম। বলো ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন কি কি আছে? ম্যাম, প্লাসেন্টা, ইয়ক স্যাক, অ্যামনিয়ন, আম্বিলিকাল কর্ড, কোরিয়ন। আচ্ছা, তাহলে এই কতগুলো হলো ফিটাল ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন। প্লাসেন্টা কি বলো? প্লাসেন্টা কি জিনিস? ম্যাম, প্লাসেন্টা হচ্ছে এক ধরনের অর্গান যেটা ফিটাসের সাথে ইউটেরাইন ওয়ালের মানে কানেক্ট করে। আচ্ছা, তাহলে ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন, ঠিক আছে। প্লাসেন্টার কি কি পার্ট আছে বলো তো? প্লাসেন্টাটা সেপারেশন করার পরে আমরা কি দেখি? সারফেস দেখি, একটা মার্জিন আছে, নাম বলো। 35 স্টুডেন্ট, তোমরা একজনও বলতে পারতেছো না আমি গত ক্লাসে পুরো প্লাসেন্টা তোমাদের পড়ায় দিয়েছি, আমরা শুধু পড়াই যাব, তোমরা পড়বা না? তাইলে ক্লাস নেওয়ার দরকার কি? ক্লাস তো হচ্ছে তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে পড়া কন্টিনিউ করো, তোমরা যাতে বসে না থাকো সেই জন্য আমরা ক্লাস নিচ্ছি। এবং প্রতিটা ক্লাস রেডি করতে কষ্ট হয়, একটা সময় ম্যানেজ করে তোমাদের ক্লাসটা নিতে হয়। যদিও আমরা বাসায় বসে নিচ্ছি, কিন্তু এই 2টা ঘন্টা তোমাদের জন্য ফিক্স। আমরা শুধু পড়ায় যাব, তোমরা পড়বা না, তাহলে তো ক্লাস নেওয়ার দরকার নেই। বলো প্লাসেন্টার কি কি সারফেস আছে, কিভাবে চিনবো সারফেস গুলো? রিটেনে আসলে কি করবা? পড়াশোনা না করলে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনতেছো। তোমরা এখন অনলাইন স্টুডেন্ট, তোমরা কিছুই জানো না, কিচ্ছু চিনো না। অ্যানাটমি অনলাইনে ক্লাস করানোর মতো বিষয় না, অ্যানাটমি দেখতে হবে, ধরতে হবে, পড়তে হবে। তারপরও অনলাইনে এখন যেহেতু পরিস্থিতি অন্যরকম, সেই কারণে আমরা অনলাইনে তোমাদের সবকিছু কন্টিনিউ করার চেষ্টা করে যাচ্ছি। তোমরা যদি পড়াশোনা না করো তাহলে তার এইগুলা কন্টিনিউ করার দরকার নাই। তোমরা অনেক পিছানো, তোমরা কি সেটা বুঝতে পারো? থিওরিটা তো জানবে, প্লাসেন্টা তোমার সামনে নাই, ঠিক আছে, থিওরিটা তো জানবে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কলেজ খুললে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা নিব, আমাদের মিউজিয়ামে প্লাসেন্টা রাখা আছে, তোমরা সেটা দেখবে, ধরবে। এখন থিওরিটা তো তোমাদের জানতে হবে। 38 স্টুডেন্ট, একজন বলো প্লাসেন্টার সারফেস কি কি আছে? রুল 51। Containing maternal blood vessel. Outer layer of syncytotrophoblast which undergoes fibrinoid degeneration. Outer shell of 68, তুমি cytoplasm. তুমি কি আসলেও পড়েছো? অনেক পড়ে, তুমি প্রতিদিন খুব সুন্দর রেসপন্স করো, আর গত ক্লাসটা মনে হয় না তুমি পড়ছো। পড়েছো 68? No, ma'am.
বোঝা যাচ্ছে, কারণ অনেক পরে নিশ্চয়ই বই থেকে খুঁজে বের করছো, বের করে তারপর বলতেছো। কেন পড়ো নাই বলো তো? একমাত্র তুমি প্রতি ক্লাসে প্রেজেন্ট থাকো এবং রেসপন্স করো। আর হচ্ছে রোল 4, 21, তোমরা 3-4 জন। বাকিদের কারো কোনো শব্দই আমি শুনি না। এরপর থেকে বাধ্যতামূলক করে দেয়া হবে, তোমাদের ক্যামেরা অন করতে হবে। তাহলে প্রত্যেকের চেহারা দেখবো, কে কে আসো সেটা বুঝতে পারবা, আর কে পড়াশোনা করতেছো না সেটাও দেখতে পারবো। এখন তো চুপ করে বসে থাকো। কেন পড়ো নাই বলো তো? গত ক্লাসটা আমি ক্লাস নেওয়ার পরে কিন্তু বলে দিই, এটা রিটেনের প্রশ্ন, এটা ভাইবা, এটা অস্কির প্রশ্ন, তোমরা আমার ক্লাসটা পড়ে রাখবে, আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো। আমি পড়া ধরি, তারপরে কিন্তু এরপরে ক্লাস আজকে যেটা পড়াবো সেটা আমি শুরু করি। এবং আজকের ক্লাসটা আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো, তারপর নতুন টপিক শুরু করবো। আমি এভাবেই ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা না পড়লে আমার এত কষ্ট করে ক্লাস নেওয়ার দরকার নাই। তোমাদের কোনো পরীক্ষা ছিল? তোমাদের কি কোনো পরীক্ষা ছিল? 68 বলো। ম্যাম পরীক্ষা কালকে নিবে। কালকের পরীক্ষার জন্য কি আজকে আমার ক্লাসের পড়া মিস? এখন তো বাসায় বসে বসে আরাম করতেছো, কলেজে আসলে দেখবা কষ্ট কাকে বলে তখন। 3 ডিপার্টমেন্টে একসাথে আইটেম থাকবে, কি করবা তখন? কার ফাইনাল থাকবে, আইটেম থাকবে। এমনিতেই তো অনেক পিছানো, এরপর যদি না পড়ো। আমি বলছি যে প্লাসেন্টাটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর তোমাদের যেটুক পড়া পরীক্ষাতে লাগবে সেটুকুই তো আমরা পড়াই। এত ডিটেলসও পড়াই না যেটা তোমাদের মনে থাকবে না। যেটুক তোমাদের দরকার, যেটা তোমাদের জানতেই হবে, ওইটুকু ক্লাসে বলেও দেই। যারা ভালো পারো তাদের জন্য এক্সট্রা কিছু বলে দেই। প্লাসেন্টার সারফেস দুইটার নাম বলতে পারো না, এটা তো। প্লাসেন্টার দুইটা সারফেস ছিল, একটা হলো ফিটাল সারফেস, আরেকটা মেটারনাল সারফেস। ফিটাল সারফেসটা আমরা কিভাবে চিনবো? দেখে দেখেই বলো, আমার ইয়েতে লেখা আছে, স্লাইড গুলো দেখেই বলো। ম্যাম ফিটাল সারফেসটা স্মুথ থাকবে এবং কাভার্ড বাই অ্যানিয়ন এবং অ্যাটাচমেন্ট থাকবে আম্বিলিকাল কর্ড টু ইটস সেন্টার। মেটারনাল সারফেস, মেটারনাল সারফেসটা দেখতে কেমন? আচ্ছা, এটা যে সেন্টারেই থাকবে এমন না, আমরা ক্লাসিফিকেশনে গেলে অনেকগুলো নাম পাবো, এটা মার্জিনের কাছাকাছিও থাকতে পারে। নর্মালি সেন্টারে অ্যাটাচ থাকে। আচ্ছা, ম্যাটারনাল সারফেসটা কিভাবে চিনবা? Maternal surface is rough and irregular due to presence of cotyledon. কোটিলিডন কাকে বলে? The areas between the adjacent placental septa are known as cotyledon. এই যে এগুলা হলো প্লাসেন্টাল সেপ্টা। ঠিক আছে, এই প্লাসেন্টাল সেপ্টা দিয়ে যে অংশটুকু এই যে এরকম বাউন্ড করা আছে, এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে বা এরিয়াকে বলা হচ্ছে কোটিলিডন। ঠিক আছে, এই কোটিলিডন দেখে আমরা চিনবো এটা ম্যাটারনাল সারফেস, আম্বিলিকাল কর্ড এটা আছে, এটা দেখে চিনবো যে এটা ফিটাল সারফেস এবং এটা স্মুথ। খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচারটা বলতে পারবা? দেখেই বলো। The placenta consists of chorionic plate on the fetal side, basal plate on the maternal side, stembilli extending between the plates and intervillous space between the stembilli filled with the maternal blood. আর কিছু বলতে পারবা? বলো, কোরিয়নিক প্লেটে কি কি থাকবে? দিস ইজ দ্য কোরিয়নিক প্লেট। অ্যামনিওটিক ma'am. কভার করা থাকে, এবং এটা যদি আমরা ইনসাইড আউটওয়ার্ডস দেখি তাহলে এখানে প্রাইমারি মেসোডার্ম থাকবে, সাইটোট্রপোপ্লাস্ট এবং সিনসাইটোট্রপোপ্লাস্ট। এই যে মেসোডার্ম মানে হচ্ছে এই যে আম্বিলিক্যাল ভেসেল। ঠিক আছে,
সাইটোটোপোপ্লাস্টিক সেল আর হলো সিনসাইটোটোপোপ্লাস্টিক সেল থাকবে। বেসাল প্লেট, এটা তোমার মাদার থেকে ফিটাসের দিকে, এখানে কি কি থাকে? দিস ইজ দ্য বেসাল প্লেট অর ডেসিডুয়াল প্লেট। স্ট্রেটাম স্পঞ্জিওসাম অফ দ্য ডেসিডুয়া বেসালিস। আমরা জানি ডেসিডুয়া বা এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ার থাকে। এখানে একটা হলো স্ট্রেটাম কম্পেক্টাম, স্ট্রেটাম স্পঞ্জিওসাম, আর একটা হলো স্ট্রেটাম বেসালিস। Stratum spongiosum contain maternal blood, outer layer of the syncytotrophoblast, outer shell of cytotrophoblast এবং inner layer of the syncytotrophoblast। ঠিক আছে, তাহলে এই হলো কোরিওনিক প্লেট আর হলো বেসাল প্লেট। Stem villi কি? Stem villi connect the chorionic and basal plate and consist of primary, secondary এবং tertiary villi। আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট প্রোগ্রেস হবে, এই স্টেম ভিলাই থেকে প্রথমে প্রাইমারি ভিলাই হবে, সেকেন্ডারি ভিলাই হবে, টারশিয়ারি ভিলাই হবে। ঠিক আছে, প্রাইমারি ভিলাই কাকে বলে বলতে পারবা? পারবা না। প্রাইমারি ভিলাই হচ্ছে সেন্ট্রাল কোর অফ সাইটোটোপ্লাস্ট কভার বাই দ্য সেলস অফ দ্য সিনসাইটোটোপ্লাস্ট। তাইলে ভিতরে সাইটোটোপ্লাস্ট সেল থাকবে, বাইরের দিকে সিনসাইটোটোপ্লাস্টিক সেল থাকবে, সেটাকে আমরা বলবো প্রাইমারি ভিলাই। তারপরে মেসোডার্ম এপিয়ার করলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ভিলাই। যখন ব্লাড ভেসেল এপিয়ার করবে সেটাকে আমরা বলবো টারশিয়ারি ভিলাই। দিস ইজ দ্য সেকেন্ডারি ভিলাই। এই যে এখানে ব্লাড ভেসেল, টারশিয়ারি ভিলাই। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ প্লাসেন্টা, এটা রিটেনে আসে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাটাচমেন্ট অফ umbilical cord, battledore placenta, filamentous placenta, according to the site of implantation, placenta previa, accessory placenta। ঠিক আছে, প্লাসেন্টা প্রিভিয়া তোমাদের আমরা ইউটেরাস যখন পড়াই তখনও পড়িয়েছি যে যদি ইন্টারনাল অসের কাছে যে ইমপ্লান্টেশন হয় সেই প্রেগনেন্সিকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, এবং এটা হলো ইকটোপিক প্রেগনেন্সি, অ্যাবনর্মাল প্রেগনেন্সি। According to the degree of adhesion or penetration, placenta accreta, increta, placenta percreta. According to the shape, lobe placenta, circumvallate placenta. According to the distribution of umbilical artery, dispersed type. ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন অফ প্লাসেন্টা, এটা রিটেনে আসে, অনেকবার আসছে, তোমাদেরও আসবে। এক্সচেঞ্জ অফ গ্যাসেস যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বিটুইন মাদার এন্ড ফিটাস, এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস, অ্যামাইনো অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট, ভিটামিন এন্ড ইলেকট্রোলাইট বিটুইন মাদার এন্ড ফিটাস। ট্রান্সমিশন অফ ম্যাটারনাল অ্যান্টিবডি, এন্ডোক্রাইন ফাংশন, হরমোন প্রোডাকশন, এখান থেকে এইচসিজি আসে, তারপর হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন আসে, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনিক হরমোন আসে। ডেভেলপমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাইবায় জিজ্ঞেস করে। ভাইবাতে শুধু ফিটাল সারফেস, ম্যাটারনাল সারফেস কোথা থেকে আসে সেইটুকু বললেই হবে, আর রিটেনে আসলে তোমাকে একটু ডেসক্রাইব করতে হবে। প্লাসেন্টা ডেভেলপ ফ্রম টু সোর্সেস, ফিটাল পার্ট ফ্রম কোরিয়ন ফন্ডোসাম এবং ম্যাটারনাল পার্ট ফ্রম ডেসিডুয়া বেসালিস। কোরিয়ন ফন্ডোসাম কিভাবে তৈরি হয়? When blastocyst is embedded in the endometrial wall of the uterus, the endometrium is changed into decidua. আমরা implanted endometrium কে decidua বলি। Due to decidual reaction of the stromal cell, এখানে stromal cell এ কিছু decidual reaction হয়। In the early week of development, villi cover the entire surface of chorion. As pregnancy advances, villi of embryonic pool continue to grow. Early week of pregnancy তে তোমার কি হয়? ভিলাইটা পুরা কোরিয়নকে কভার করে থাকে। যখন আস্তে আস্তে প্রেগনেন্সিটা অ্যাডভান্স হয়, ভিলাই গুলা কন্টিনিউ টু গ্রো অ্যান্ড এক্সপান্ড, এবং এটাকে বলা হচ্ছে কোরিয়নিক ফ্রন্ডোসাম। এই যে এই ভিলাই গুলা বড় হচ্ছে এবং এক্সপান্ড হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোরিয়নিক ফ্রন্ডোসাম। দ্য ডেসিডুয়া ওভার দ্য কোরিয়নিক ফ্রন্ডোসাম, ডেসিডুয়ার 3টা পার্ট থাকে। একটা হলো ডেসিডুয়া প্যারাইটালিস, এই যে যেটা এমব্রায়োনিক পোল সেটার দিকে সেটা হচ্ছে ডেসিডুয়া বেসালিস, আর যেটা অপোজিটে সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর তার বাইরের অংশটাকে বলা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে যেটা যে ডেসিডুয়ার যেই পার্টটা এমব্রায়োনিক পোলের দিকে বা কোরিয়ন ফ্রন্ডোসামের দিকে, সেই অংশটাকে বলে ডেসিডুয়া বেসালিস, এবং এই জায়গা থেকে আসবে হচ্ছে ম্যাটারনাল সারফেস অফ দ্য প্লাসেন্টা। তাহলে ফিটাল পার্টটা আসতেছে হচ্ছে কোরিয়নিক ফ্রন্ডোসাম এবং ম্যাটারনাল পার্ট ফ্রম দা ডেসিডুয়া বেসালিস। মনে থাকবে এই দুইটা কথা? কোনো রেসপন্স নাই। আচ্ছা, প্লাসেন্টাল ব্যারিয়ার, the placental membrane which separate the maternal blood from the fetal blood is called the placental barrier। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় শর্ট নোট আসে প্লাসেন্টাল ব্যারিয়ার। তাহলে ব্যারিয়ার মানে কি? ব্যারিয়ার হচ্ছে যে তোমার কোনো কিছুকে বাধা দিবে যেতে, ঠিক আছে?
Placental membrane which separate the maternal blood from the fetal blood is called placental barrier. Initially, it composed of 4 layers: the endothelial lining of fetal vessels, the connective tissue in the villus core, the cytotoplastic layer, and the syncytium. From 4th month onwards, the barrier is practically reduced into 2 layers. প্রথমে আমরা 4টা লেয়ার পাই। ইনিশিয়ালি 4টা লেয়ার থাকে। একটা হলো এন্ডোথেলিয়াম লাইনিং অফ দ্য ফিটাল ভেসেলস, কানেকটিভ টিস্যু ইন দ্য ভিলাস কোর, সাইটোটোপ্লাস্টিক লেয়ার, সিনসাইটোটোপ্লাস্টিক লেয়ার। 4th মান্থ থেকে এটা 2টা লেয়ারে তোমার হয়ে যায়। তখন আমরা শুধু এন্ডোথেলিয়াম অফ দ্য ফিটাল ক্যাপিলারি পাই আর হলো সিনসাইটোট্রোপোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে এটা শর্ট নোট আসে প্লাসেন্টাল বেরিয়ার কি। ফিটাল সার্কুলেশন আজকে আর বলবো না, যেহেতু তোমরা পড়ো নাই। নেক্সট ক্লাসে আমি ফিটাল সার্কুলেশনটা পড়াই দিব। আজকে যেটুক পড়ালাম আমি আশা করব আমি শনিবারে তোমাদের পড়া নিব। শনিবারে আমার ক্লাস আছে এবং প্রত্যেককে পড়ে আসতে হবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। মনে থাকবে? জি ম্যাম। ম্যাম, ব্যাটল ডোর প্লাসেন্টা মানে কি? এটা হচ্ছে প্লাসেন্টার কিছু মানে অনুযায়ী তোমার ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট অফ দ্য আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড অনেকটা হচ্ছে তোমার সেন্ট্রালি থাকে, অনেক ক্ষেত্রে হচ্ছে সেটা মার্জিনের দিকে থাকে। ঠিক আছে, যদি সেন্ট্রালে না হয়ে মার্জিনের দিকে থাকে সেই অনুযায়ী আমরা এটাকে ব্যাটেলডোর প্লাসেন্টা বলি, ফিলামেন্টাস প্লাসেন্টা বলি। ঠিক আছে, সাইট অফ ইমপ্লান্টেশনের উপর ডিপেন্ড করে, যেমন এটা যদি তোমার ইন্টারনাল অসের দিকে ইমপ্লান্টেশন হয় সেটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। ঠিক আছে, তোমাদের শুধু নামগুলা জানতে হবে, কোনোটা ডেসক্রিপশন জানার দরকার নেই। ঠিক আছে, লোব প্লাসেন্টা মানে দেখতে তোমার লোব এর মতো লাগবে, যে তোমার মনে হচ্ছে যে একটা কোটিলিডন গুলো যেরকম উঁচা হয়ে হয়ে থাকে, মনে হচ্ছে যে এরকম একটা লোব এরকম থাকে, এটাকে বলা হচ্ছে লোব প্লাসেন্টা। ঠিক আছে, তাহলে এই হলো প্লাসেন্টা সম্বন্ধে তোমাদের। বেরিয়ার পর্যন্ত আমি পড়িয়ে দিলাম। শনিবারে আমি আশা করবো তোমরা বেরিয়ার পর্যন্ত পড়ে আসবে। পরের ক্লাসে আমি ফিটাল সার্কুলেশনটা পড়াবো। তোমরা নর্মাল সার্কুলেশনটা তোমরা পড়েছো। আচ্ছা, তোমরা 3rd উইক পর্যন্ত পড়েছো। আমি তোমাদের আজকে জার্ম লেয়ারের ডেরিভেটিভস গুলো পড়াবো। এটা 3rd উইকে যে আমরা দেখি যে গেস্ট্রুলেশন নামে একটা ওয়ার্ড পাই। গেস্ট্রুলেশন হলো এস্টাবলিশিং অফ 3 জার্ম লেয়ার। 3টা জার্ম লেয়ার তৈরির যে প্রসেস সেটাকে বলা হচ্ছে গেস্ট্রুলেশন। গেস্ট্রুলেশন তোমার হয় হচ্ছে 3rd উইক অফ দ্য জেস্টেশনে। Gastrulation begins with the formation of the primitive streak on the surface of the epiblast. এরকম একটা ছবি কি বইয়ে দেখেছো? জি ম্যাম। আমরা 2nd উইকে দেখেছি যে ওখানে একটা বাইলেমিনার জার্ম ডিস্ক তৈরি হয়, দিস ইজ দ্য জার্ম ডিস্ক। 3rd উইকের দিকে যে এখানে একটা প্রিমিটিভ স্ট্রিক এপিয়ার করবে, দিস ইজ দ্য প্রিমিটিভ স্ট্রিক। এটা দেখে আমরা বুঝতে পারি দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য 3rd উইক। এই প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে এখানে একটা প্রিমিটিভ নোট থাকে, এটাকে বলে প্রিমিটিভ পিট। ঠিক আছে, সেখান থেকে ইপিব্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করে। ঠিক আছে, এই প্রিমিটিভ নোট দিয়ে ইপিব্লাস্টিক সেলগুলো, এখানে যে সেলগুলো আছে এগুলো হলো ইপিব্লাস্টিক সেল। এই সেলগুলো মাইগ্রেট করে থ্রু দ্য প্রিমিটিভ নোড and detach from the epiblast. epiblast থেকে ডিটাচ হয়ে যায়। Some indesignated cell displace the hypoblast. নিচে হাইপোপ্লাস্টিক সেল আছে, দিস ইজ দ্য বাইলেমিনার জার্মডি। ঠিক আছে, এগুলো হলো ইপিব্লাস্টিক সেল, এগুলো হলো হাইপোব্লাস্ট। ঠিক আছে, এরা হাইপোব্লাস্টকে ডিসপ্লেস করে এখানে এমব্রায়োনিক এন্ডোডার্ম তৈরি করে। এটা হলো এন্ডোডার্ম, দিস ইজ দ্য এন্ডোডার্ম। তাহলে 3rd উইকের দিকে প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করবে, এখানে আমরা প্রিমিটিভ নোড পাই। প্রিমিটিভ নোড দিয়ে ইপিব্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করে এবং ইট ডিটাচ ফ্রম দ্য ইপিব্লাস্ট এন্ড ইট রিপ্লেস দ্য হাইপোব্লাস্ট। ডিসপ্লেস করে হাইপোব্লাস্টকে এখানে একটা এমব্রায়োনিক এন্ডোডার্ম তৈরি করবে, দিস ইজ দ্য এন্ডোডার্ম। তাহলে এটা হলো একটা জার্ম লেয়ার এন্ডোডার্ম, দিস ইজ দ্য ডেফিনেটিভ এন্ডোডার্ম। আদার সেল লাই বিটুইন দ্য ইপিব্লাস্ট এন্ড এমব্রায়োনিক এন্ডোডার্ম। কিছু সেল তোমার ইপিব্লাস্ট এবং ইপিব্লাস্ট এবং এমব্রায়োনিক এন্ডোডার্মের মাঝখানে থাকে, যেটা মেসোডার্ম ফর্ম করে and form the mesoderm. Cells remaining in the epiblast form the ectoderm.
তাহলে থার্ড উইকে যে আমরা দেখবো যে এখানে ইপিব্লাস্টিক যে সারফেস এখানে প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করে এবং প্রিমিটিভ স্ট্রিককে এখানে আমরা একটা প্রিমিটিভ নোড পাই, এখান দিয়ে ইপিব্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করে এবং এটা ইপিব্লাস্ট সেল থেকে ডিটাচ হয়ে এটা হাইপোব্লাস্টকে ডিসপ্লেস করবে, করে এখানে একটা এন্ডোডার্ম তৈরি করবে। কিছু সেল তোমার ইপিব্লাস্টিক সেল এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে যেটা মেসোডার্ম ফর্ম করে, এবং রিমেইনিং যে ইপিব্লাস্ট সেল আছে সেগুলো তৈরি করে একটোডার্ম। তাহলে তিনটা জার্ম লেয়ার হলো এন্ডোডার্ম, তারপরে হলো মেসোডার্ম, তারপরে হলো একটোডার্ম। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এই যে প্রিমিটিভ নোড, এদিক দিয়ে ইপিব্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করবে, দিস আর দ্য ইপিব্লাস্টিক সেল। ঠিক আছে, এটা হলো হাইপোব্লাস্ট। মাইগ্রেট করে এখানে এই হাইপোব্লাস্টিক সেলগুলোকে ডিসপ্লেস করে এখানে তৈরি করবে এন্ডোডার্ম। কিছু সেল ইপিব্লাস্ট এবং এন্ডোডার্মের মাঝখানে থাকবে, এটা তৈরি করবে মেসোডার্ম, এবং রিমেইনিং সেল তৈরি করবে একটোডার্ম। একটোডার্মকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো সারফেস একটোডার্ম, প্ল্যাকোড একটোডার্ম, আরেকটা হলো নিউরো একটোডার্ম। সারফেস একটোডার্ম থেকে আসে epidermis of skin, sweat and sebaceous gland, hair and nail, mammary gland, enamel of teeth, lacrimal gland, conjunctiva, corneal epithelium। তাহলে ইপিব্লাস্টিক সেল থেকে তিনটা জার্ম লেয়ার আসতেছে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এবং একটোডার্মকে আমরা তিনটা ভাগে ভাগ করি, সারফেস একটোডার্ম, প্ল্যাকোড একটোডার্ম এবং নিউরো একটোডার্ম। সারফেস একটোডার্ম মানে সারফেসে যা যা দেখা যাচ্ছে সব ডেভেলপ করবে হচ্ছে সারফেস একটোডার্ম থেকে, যেমন ইপিডার্মিস অফ স্কিন এবং স্কিন অ্যাপেন্ডেজেস যা যা আছে, হেয়ার, নেইল, এনামেল অফ টিথ, আর সাথে হলো সিবাসিয়াস সুইট গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, কনজাংটিভা, কর্নিয়াল এপিথেলিয়াম। These are developed from the surface ectoderm. তারপরে আসো প্ল্যাকোড ectoderm. প্ল্যাকোড ectoderm হলো 22nd day of embryo. 22nd day of development এ এমব্রায়োর যে ফোর ব্রেন আছে তার দুই পাশে এরকম একটা শ্যালো গ্রুপ দেখা যায়। দিস ইজ দ্য ফোর ব্রেন। ফোর ব্রেনের দুই পাশ থেকে এরকম একটা আউটগ্রোথ তৈরি হবে বা আউটপকেটিং তৈরি হবে, এটাকে বলা হচ্ছে অপটিক ভেসিকেল। 22nd ডে অফ ডেভেলপমেন্টে এমব্রায়োর যে ফোর ব্রেন, সেই ফোর ব্রেনের দুই পাশে এরকম একটা আউটপকেটিং তৈরি হবে যেটাকে বলা হচ্ছে অপটিক ভেসিকেল। ঠিক আছে, দিস ভেসিকেল কামস ইন কন্টাক্ট উইথ দ্য সারফেস ectoderm। এই যে এটা হলো সারফেস ectoderm, এটা হলো অপটিক ভেসিকেল, এন্ড ইট কামস ইন কন্টাক্ট উইথ দ্য সারফেস ectoderm, ইট ফর্ম দ্য এই যে লেন্স প্ল্যাকড, এখানে লেন্স প্ল্যাকড তৈরি করবে। Then optic vesicle invaginate, দেখো এটা ঢুকে যাচ্ছে, invaginate and forms the double wall optic cup। invaginate হয়ে এখানে দুইটা লেয়ারের একটা অপটিক কাপ তৈরি করবে। অপটিক কাপ থেকে এখানে দুইটা লেয়ার থাকে, তার আউটার লেয়ার, ইনার লেয়ার, এখান থেকে আসবে হচ্ছে রেটিনা। রেটিনার যে লেয়ার গুলো আছে এইগুলা ডেভেলপ করবে এই অপটিক কাপ থেকে। ঠিক আছে, আর এই যে লেন্স প্ল্যাকড, এই লেন্স প্ল্যাকড থেকে ডেভেলপ করবে লেন্স অফ দা আই। এটুকু কি বুঝতে পারছো? আমি আবার একটু প্রথম থেকে বলি। আমি বলেছি যে থার্ড উইকে আমরা দেখবো যে এখানে একটা প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করে। সেকেন্ড উইক পর্যন্ত আমরা জানি এখানে একটা বাইলেমিনার জার্ম ডিস্ক আমরা পেয়েছি। এই জার্ম ডিস্কে এখানে একটা প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করবে, দ্যাট ইন্ডিকেট দ্য বিগিনিং অফ দ্য থার্ড উইক। আমরা প্রিমিটিভ স্ট্রিকটা দেখলে দেখবো যে এখানে একটা প্রিমিটিভ নোড আছে, প্রিমিটিভ পিট আছে, এখান থেকে এপিব্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করবে, মাইগ্রেট করে এপিব্লাস্ট থেকে এটা ডিটাচ হয়ে এখানে হাইপোপ্লাস্টিক সেলকে ডিসপ্লেস করবে, ডিসপ্লেস করে এখানে একটা এন্ডোডার্ম তৈরি করবে। কিছু সেল থাকবে এপিব্লাস্ট এবং এন্ডোডার্মের মাঝখানে যেটা মেসোডার্ম তৈরি করে, এবং রিমেইনিং সেলগুলো একটোডার্ম তৈরি করবে। তাহলে তিনটা জার্ম লেয়ার হলো একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই প্রসেসটাকে বলা হচ্ছে গেস্ট্রুলেশন। ঠিক আছে, একটোডার্মকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো সারফেস একটোডার্ম, প্ল্যাকোড একটোডার্ম, নিউরো একটোডার্ম। সারফেস একটোডার্ম থেকে আসে হচ্ছে epidermis skin, sebaceous sweat gland, hair, nail, mammary gland, enamel of teeth, lacrimal gland, conjunctiva, corneal epithelium। তারপরে 22nd ডে অফ ডেভেলপমেন্টে এমব্রায়োর ফোর ব্রেনের দুই পাশে আউটপকেটিং তৈরি হয় যেটাকে বলা হচ্ছে অপটিক ভেসিকেল। এই অপটিক ভেসিকেল সারফেস একটোডার্মের কন্টাক্টে এসে তৈরি করবে লেন্স প্ল্যাকড। তারপরে এই ভেসিকেলটা আস্তে আস্তে ইনভেসিনেট হবে, দুইটা লেয়ার হবে, এবং এটা তখন আমরা এটাকে বলবো অপটিক কাপ।
এই অপটিক কাপ থেকে ডেভেলপ করবে লেয়ার্স অফ দ্য রেটিনা, আর এই লেন্স প্লেকোড থেকে আসবে লেন্স অফ দ্য আই। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম প্ল্যাকউডটা মানে কি? এই যে প্ল্যাকোড বললাম, তোমার 22nd ডে অফ ডেভেলপমেন্টে এটা হলো ফোর ব্রেন ভেসিকেল, ব্রেন তৈরি হবে এখানে। ফোর ব্রেন ভেসিকেলের দুই পাশে, ব্রেন ভেসিকেলের তিনটা পার্ট আছে এখানে, এরকম ফোর ব্রেন আছে, মিড ব্রেন আছে, হাইন্ড ব্রেন আছে। ফোর ব্রেনের দুই পাশ থেকে এরকম একটা আউটপকেটিং তৈরি হবে, এটাকে আমরা অপটিক ভেসিকেল বলি। যখন এটা, দিস ইজ দা সারফেস অ্যাক্টোডার্ম, এই যে সারফেস অ্যাক্টোডার্মের কাছে আসবে, তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলবো লেন্স প্ল্যাকড। ঠিক আছে? জি ম্যাম। বুঝতে আচ্ছা, লেন্স প্ল্যাকড হলো এই অপটিক ভেসিকেলটা তখন ইনভেজিনেট হবে, এই যে দেখো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং ডাবল ওয়াল একটা অপটিক কাপ তৈরি করে। এই অপটিক কাপ থেকে ডেভেলপ করবে লেয়ার্স অফ দ্য রেটিনা, আর এই লেন্স প্ল্যাকড থেকে যে এখান থেকে আসবে হচ্ছে লেন্স অফ দ্য আই। আই এর যে লেন্স থাকে, লেন্সটা ডেভেলপ করবে এখান থেকে। ঠিক আছে? আরেকটা প্ল্যাকড অ্যাক্টোডার্ম আছে যেটাকে বলে অটিক প্ল্যাকড। অপটিক মানে আইয়ের সাথে রিলেটেড, অটিক মানে ইয়ারের সাথে রিলেটেড। একই সাথে আমরা ফোর ব্রেন বলেছি, তো হাইন্ড ব্রেনের দুই পাশে এরকম একটা থিকেনিং তৈরি হয়, এই যে এখানে সারফেস অ্যাক্টোডার্মে একটা থিকেনিং তৈরি হবে অন ইচ সাইড অফ দ্য হাইন্ড ব্রেন, এটাকে বলা হচ্ছে ওটিক প্ল্যাকড। ঠিক আছে? ইট ইনভিজিনেট র্যাপিডলি অ্যান্ড ফর্ম দ্য ওটিক ভেসিকেল, এবং এটা ইনভিজিনেট হয়ে ফর্ম করবে ওটিক ভেসিকেল। ডিউরিং লেটার ডেভেলপমেন্ট ইচ ভেসিকেল ডিভাইড ইন্টু ভেন্ট্রাল কম্পোনেন্ট অ্যান্ড ডর্সাল কম্পোনেন্ট। আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট প্রোগ্রেস হবে, তখন এই প্ল্যাকড ওটিক যে ভেসিকেল ছিল সেটা দুইটা লেয়ার হবে, একটা হলো ভেন্ট্রাল তোমার পোর্শন, আরেকটা হলো ডর্সাল পোর্শন। ভেন্ট্রাল পোর্শন থেকে আসবে, এখন তোমরা ইয়ার পড়ো নাই যেহেতু এই নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, অনেকে ইন্টারমিডিয়েটে এগুলো পড়ে আসছো, মনে করতে পারো। যেমন সেকিউল এবং ককলিয়ার ডাক, আর ডর্সাল কম্পোনেন্ট পিছনের যে কম্পোনেন্ট সেখান থেকে আসবে ইট্রিকল, সেমিসার্কুলার ক্যানেল, এন্ডোলিম্ফেটিক ডাক। এই সবগুলাকে একসাথে বলা হয় মেমব্রেনাস অফ লেব্রিন। এখন কিছুই মনে না থাকলে শুধু মেমব্রেনাস লেব্রিনটা মনে রাখো, যে ওটিক প্ল্যাকড থেকে আসতেছে মেমব্রেনাস লেব্রিন অফ দা ইন্টারনাল ইয়ার। আমাদের ইয়ারকে আমরা তিনটা ভাগে ভাগ করি, যেই অংশটুকু আমরা বাইরে থেকে দেখি সেটাকে বলে এক্সটার্নাল ইয়ার, তারপরে হলো মিডিল ইয়ার। তোমরা হেডনেক পড়বে নেক্সট কার্ডে, ওখানে টেম্পোরাল বোন একটা আছে, সেই টেম্পোরাল বোনে দেখবা যে তোমার একটা পোর্শনের নাম পেট্রাস পার্ট। ওই পার্টের ভিতরে আমাদের কানের যে অংশটুকু থাকে, সেখানে এই অংশটুকুর নাম হলো মিডিল ইয়ার এন্ড ইন্টারনাল ইয়ার। তাইলে মাঝখানের অংশটা মিডিল ইয়ার, একদম পিছনে যেখানে ল্যাবরিন থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ইয়ার। ইন্টারনাল লেয়ারে দুইটা থাকে, বনি পোর্শনটাকে বলে বনি লেব্রিন, তার ভিতরে কিছু মেমব্রেনাস তোমার সেক থাকে, সেটাকে বলা হচ্ছে মেমব্রেনাস লেব্রিন। এই মেমব্রেনাস লেব্রিন ডেভেলপ ফ্রম দা ওটিক প্ল্যাকড। তাহলে একটা বলছি আমি ল্যান্স প্ল্যাকড, আরেকটা হলো ওটিক প্ল্যাকড। ল্যান্স প্ল্যাকড হচ্ছে ফোর ব্রেনের দুই পাশে আউটপকেটিং তৈরি হবে, সেটাকে অপটিক ভেসিকেল বলে, এবং অপটিক ভেসিকেলটা যখন সারফেস অ্যাক্টোডার্মের কন্টাক্টে আসবে এটাকে আমরা ল্যান্স প্ল্যাকড বলি। তাহলে ল্যান্স প্ল্যাকড থেকে আসছে ল্যান্স অফ দা আই, আর অপটিক ভেসিকেল থেকে আসবে অপটিক কাপ, অপটিক কাপ থেকে রেটিনাল লেয়ার। ঠিক আছে? তারপরে হাইন্ড ব্রেনের দুই পাশে একটা থিকেনিং তৈরি হবে সারফেস অ্যাক্টোডার্মের, দিস ইজ দ্য থিকেনিং, এবং এটাকে আমরা বলছি অটিক প্ল্যাকড। অটিক প্ল্যাকড থেকে আসবে মেমব্রেনাস ল্যাব্রিন্থ অফ দা ইন্টারনাল ইয়ার। এটুকু মনে রাখো। ঠিক আছে? যখন ইয়ার পড়ানো হবে, টেম্পোরাল বোন পড়ানো হবে, তখন এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? তিনটা অ্যাক্টোডার্ম পেলাম, সারফেস অ্যাক্টোডার্ম, প্ল্যাকড অ্যাক্টোডার্ম, আর হলো নিউরো অ্যাক্টোডার্ম। নিউরো অ্যাক্টোডার্মকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো নিউরাল টিউব, আরেকটা হলো নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে আসবে, তোমরা নিউরাল টিউবের নাম তো শুনছো। নিউরিলেশন কাকে বলে? নিউরাল টিউব ফরমেশনকে বলে নিউরিলেশন। এটুকু তো শুনছো, হার্ডউইক পর্যন্ত পড়ে ফেলেছো। জি ম্যাম। আচ্ছা, তাহলে নিউরাল টিউব, আরেকটা হলো নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে আসে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেমন ব্রেন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নিউরাল ক্রেস্ট সেল থেকে আসবে কানেকটিভ টিস্যু এন্ড বোনস অফ দ্য ফেস এন্ড স্কাল, ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, সি সেলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, কনোট্রাঙ্কাল সেপ্টাম ইন দ্য হার্ট, হার্টের যে সেপ্টাম থাকে, ওডোন্টোব্লাস্ট, ডার্মিস ইন ফেস এন্ড নেক, ডরসাল রুট গ্যাংলিয়া, sympathetic chain, pre-aortic ganglia, parasympathetic ganglia of the gastrointestinal tract, adrenal medulla, melanocyte, lepto,
মেনেনজিস, তারপরে হলো সোয়ান সেল, আর হলো গ্লিয়াল সেল। এবার তোমাদের যে কয়টা ডেরিভেটিভস তোমাদের মনে রাখতে পারো সেই কয়টা তোমরা মুখস্থ রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, রিটেনে আসে ভাইভায় ধরে, এটা পারতেই হবে। নিউরাল ক্রিস্টালের ডেরিভেটিভস, তাহলে এখানে ল্যাংম্যানে যতগুলো ডেরিভেটিভস ছিল আমি সবগুলোই লিখেছি, কারণ তোমাদের 10টা পড়লে 8টা তো মনে থাকবে, 5টা পড়লে 3টা মনে থাকবে, সেজন্য তোমরা 10টা থাকলে 10টাই মুখস্থ করবা। কথা বুঝছো? জি ম্যাম, জি ম্যাম। বুঝছি। আচ্ছা, তাহলে আজকে অ্যাক্টোডাম পর্যন্ত থাক, আমি বেশি বলবো না কারণ গত ক্লাসটা তোমরা পড়ো নাই। আমি আশা করব আমার নেক্সট ক্লাসে আমি তোমাদের থেকে প্লাসেন্টাটা আমি পুরাটা পড়া পাবো, আর হলো অ্যাক্টোডার্মের ডেরিভেটিভ